হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন এই সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 20টা 2 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন যেটা আছে, জীবনধারা রোগ কি? অ্যান্সারটা দেখো, জীবনধারা রোগ হলো সেই রোগ যা দীর্ঘমেয়াদী জীবনধারার কারণে সৃষ্টি হয়, যেমন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক অনুশীলনের অভাব। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো, অন্য স্বাস্থ্য অবস্থার উদাহরণ কি? অন্য স্বাস্থ্য অবস্থার মধ্যে সংক্রামক রোগ যেমন ইনফ্লুয়েঞ্জা, কিউলোসিস অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন আছে, জীবনধারা রোগের সাধারণ কারণ কি? অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, শারীরিক অনুশীলনের অভাব, ধূমপান, অতিরিক্ত মদ্যপান। 4 নম্বর প্রশ্ন, জীবনধারা রোগের প্রভাব কি? জীবনধারা রোগ দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের অবনতি ঘটায় এবং কর্মক্ষমতা কমিয়ে দেয়। তারপরে দেখো, অন্য স্বাস্থ্য অবস্থার প্রভাব কী? সংক্রামক রোগগুলি সাধারণত অল্প সময়ের মধ্যে শরীরকে ক্ষতিগ্রস্ত করে এবং সংক্রমণ ঘটায়। তারপরের প্রশ্ন, জীবনধারা রোগ প্রতিরোধের উপায় কী? সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম, ধূমপান ও মদ্যপান পরিহার। পরের প্রশ্ন আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে এই সাবজেক্টের ওপরে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করবে 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস, এবং সেক্ষেত্রে তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক এই নম্বরে যোগাযোগ করো। দেখো তারপরে কি বলা হচ্ছে, দেখো 7 নম্বর প্রশ্ন, অন্য স্বাস্থ্য অবস্থার প্রতিরোধের উপায় কী? দেখো, টিকা গ্রহণ, সঠিক স্বাস্থ্যবিধি এবং স্যানিটেশন। জীবনধারা রোগের উদাহরণ ডায়াবেটিস, হৃদরোগ এবং স্থূলতা। অন্যান্য স্বাস্থ্য অবস্থার উদাহরণ ম্যালেরিয়া, ডেঙ্গু, কলেরা। তারপরে দেখো, জীবনধারা রোগ নিরাময়ের উপায় কী? জীবনধারা পরিবর্তন, ঔষধ গ্রহণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। তারপরে আছে দেখো, অন্য স্বাস্থ্য অবস্থা নিরাময়ের উপায় কী? ঔষধ, টিকা, সঠিক চিকিৎসা। তারপরে প্রশ্ন, জীবনধারা রোগের প্রধান লক্ষণ কী? ক্লান্তি, অতিরিক্ত ওজন, রক্তচাপ বৃদ্ধি। তারপরে প্রশ্ন, অন্য স্বাস্থ্য অবস্থার প্রধান লক্ষণ কী? জ্বর, শ্বাসকষ্ট, বমি। জীবনধারা রোগের ঝুঁকি কার বেশি? অস্বাস্থ্যকর জীবনযাপনকারী, কর্মক্ষেত্রে বসে কাজ করা ব্যক্তি। পরের প্রশ্ন আছে, অন্য স্বাস্থ্য অবস্থার ঝুঁকি কার বেশি? অপরিষ্কার পরিবেশে বসবাসকারী, সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে থাকা ব্যক্তি। তারপরে, জীবনধারা রোগের চিকিৎসা কিভাবে করা হয়? ঔষধ, ডায়েট প্ল্যান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে। অন্যান্য স্বাস্থ্য অবস্থার চিকিৎসা কিভাবে করা হয়? রোগ নির্ণয় করে প্রয়োজনীয় ঔষধ প্রদান, সংক্রমণ নিয়ন্ত্রণ। পরের প্রশ্ন আছে, জীবনধারা রোগের আর্থিক প্রভাব দীর্ঘমেয়াদী চিকিৎসা খরচ এবং ঔষধের খরচ বৃদ্ধি। আর অন্যান্য অবস্থার আর্থিক প্রভাব স্বল্প সময়ের চিকিৎসা খরচ, হাসপাতালে ভর্তি খরচ। আর শেষ প্রশ্ন আজকে ক্লাসে, জীবনধারা রোগের মানসিক প্রভাব কি? দীর্ঘমেয়াদী রোগ, মানসিক চাপ বৃদ্ধি এবং হতাশা, এই হচ্ছে প্রভাব। তাহলে আজকে তোমাদের 20টা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করলাম।